আমার জীবনে একটা বড় ইতিহাস। আপনারা হয়তো ফেসবুকে দেখছেন, মোবাইলে দেখছেন, বলছি আলোচনাটা। মজিদ নামে একজন অন্ধ ভিক্ষা করত, খালি বলতো আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই পাগলটা একদিন ওই ভিক্ষা করতে করতে আমাদের এক এমপি সাহেব, মহেশপুর এমপি সাহেব, রেন্টু এমপি সাহেব, আমলিকের এমপি ছিল তখন, ওর গাড়ির সামনে ভিক্ষা করতে করতে যায় বলতো আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। রেন্টু সাহেব কানা দিকায় কি করে, বাদাম বিক্রি করে, সব করে বাদাম নিয়ে এনেছে। কত টাকা? এক প্যাকেট 10 টাকা। যে কয় প্যাকেট ছিল নিয়েছে। বল তুই মদিনায় যাবি? যদি বলে মন তো চাই যাইতে, যদি যাইতে পারতাম। তুই তো চোখই দেখিস না। আমি রাসূলুল্লাহ রওজার মাটিগুলো হাত দিয়ে টুকায় টুকায় দেখতাম, মনে বড় শখ। মদিনার মাটিগুলো আমি চোখে মাখাইতাম, মুখে মাখাইতাম। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমি রেন্টিতলা মাহফিলে যাওয়ার পর দেখি কয়েক মাস পরে হঠাৎ করে দেখি হাজির রুমাল পরে বসে আছে। আরে কিরে মসজিদ, ঘটনা কি? কয় হুজুর আমি। ডাকতে বলে রুহুল আমিন সাহেব আমি তো হজ করে আইছি। আমি কই কেমনে? কয় আমি হুজুর আমি রাসূলুল্লাহ রওজায় যে আপনার নামে নালিশ দিছি, রাসূলুল্লাহ রওজায় যে আপনার কথা বলে আসছে। আমি কি বলছি? কে আমি আমার হুজুর এই রেন্টু সাহেব আমার ওনার বাবা, ওনার ভাই, ওনার ভাবি, ওনার মা সবাই হজ করতে গেছিল, ওরা হজ করতে গেছিল, আমাকে ওরা সাথে নিয়ে গেছে। আমিও মদিনা ঘুরে আসছি, জিয়ারত করে আসছি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ কখন কারে কবুল করে। এই যে দেখেন ইউটিউবের মধ্যে এখন আনোয়ার নামে একটা ছেলে, সিফাত নামে একটা ছেলে, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। দেখছেন না আপনারা? যেই করা, কিন্তু কেউ যে ব্যক্তির ভাত খায়, কথা বলতে পারে না, সেই ব্যক্তিকে মানুষ মদিনায় নিয়ে হজ করে আসে। কপাল লাগে, এটা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি চিন্তা করেন আমার টাকা নেই, যেতে পারবো না। আরে ভাই, কোন পাগলে দোয়া করবে বলেন? হাঁটেন যাই ভাই, আপনারা জোর করে নিয়ে যাবেন। কপালে যদি থাকে, নসিবে আপনা আপনি আসিবে। জোরে কাল ঠিক কিনা? নসিবে থাকলে কেউ ঠেকাতে পারবে না, আপনা আপনি এসে যাবে। এই জন্য পাগলা মন থাকা লাগবে, আমার চিন্তা থাকা লাগবে, ধ্যান থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? রিয়া রব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ একবার হলে মদিনায় নিয়ে আমাদের নবীজির রওজা জিয়ারত করে জন্য আসতে পারি। জোরে বলেন আমিন।